আমরা এই মুহূর্তে চলে এসেছি উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এসআইআর এর যে শুনানি অর্থাৎ হিয়ারিং হচ্ছে। অনেক কষ্ট করে একদম এই জায়গাটা এসেছি। এই জায়গাটা যদি আমার কোনো জায়গায় পাঠিয়ে দেয় বা কী হতো আমি কী করবো? এখন মাথা মুন্ডু কিছু যায় না, ওরা দেখেছে আমরা এসেছি। হেনস্থা তো যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে একটার পর একটা হেনস্থা হচ্ছে। আর 2002 সালে ভোট দিয়েছিলেন? কিন্তু নাম তো আসছে কেন আসেনি কোনো জিজ্ঞাসা করলেন? আমরা তো জানতে পারি। যেগুলো উত্তরপ্রদেশ থেকে এসছে, যেগুলো বিহার থেকে এসছে, সেগুলোই শুধু থাকবে। আর অরিজিনাল বাঙালি তাদের নাম বাদ চলে যাবে। 90 বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে বিভিন্ন জায়গা থেকে উত্তরপাড়া কোন্নগর সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে যেখানে শুনানি হচ্ছে। যা কারোর 2002 সালে বাবা মা মারা গেছেন, তাদের ভোটার লিস্টে নাম নেই, আবার কেউ জীবিত আছেন কিন্তু নির্বাচন কমিশনের লিস্টে তাকে মৃত বলে দেখানো হয়েছে। এরকম একাধিক চিত্র কিন্তু উঠে আসছে এবং তাদের অভিযোগ তারা অনেকে বিভিন্ন জায়গায় কাজ করে, কারা গৃহভৃত্যের কাজ করে, সেখানে কিন্তু তারা অনেকে কাগজ করতে পারেনি, তাই জন্য তাদের লিস্টে নাম আসেনি এবং আজকে কিন্তু হিয়ারিং হচ্ছে এবং সাধারণ মানুষের একটা বড় অংশের অভিযোগ যে তারা হেনস্থার শিকার হচ্ছে। ইতিমধ্যে সাংসদ অভিষেক ব্যানার্জি কিন্তু কাল এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন যে এসআইআর এর যে পর্যায়ক্রম বা যতটা টাইম লাগে সেটা একটা দীর্ঘমেয়াদী এবং 2 থেকে 3 মাসের মধ্যে এটা করাতে কিন্তু অনেক মানুষ হেনস্থার শিকার হচ্ছেন। অভিষেক ব্যানার্জি সেই সুর কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখা গেল। দেখেন এক্সক্লুসিভ প্রতিবেদন, সাধারণ মানুষ কি বলছেন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজে পর্দা। আমার তো ছোটোবেলায় বাবা মা মারা গেছেন, আমি বাবা মার কে সেটাও আমি জানি না। আচ্ছা। আমি খুব কষ্ট করে বুকের বাড়িতে মানুষ হয়েছি, বড় হয়েছি, মানুষ হয়েছি। আচ্ছা, অনেক কষ্ট করে একদম এই জায়গাটা এসেছি। এই জায়গাটা যদি আমার কোনো জায়গায় পাঠিয়ে দেয় বা কী হতো আমি কী করবো? আপনার কি আতঙ্কে ছিলেন? খুব আত্মহত্যা আছে। আচ্ছা, আপনার নামটা কি মানে লিস্টে আসেনি? নাম লিস্টে আসেনি? না না আসেনি। আজকে কি হিয়ারিং হলো? আজকে হবে আপনার হ্যাঁ নিশ্চয়ই লিস্ট আপনার ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ মানে আপনারা অনেকদিন ধরে এখানে আসেন তাই তো? অনেক দিন বাবা মা মানে ছিল না 2002 সালে ভোট দেয়নি? ছোটবেলায় বাবা মারা গেছেন, অনেক ছোটবেলায়, থেকে এত সাল জন্ম। আচ্ছা, তারপরে আপনার কাগজ করা হয়নি তাই তো? না না, আপনার বাসিন্দা কোথাকার? আমি এখানকার বাসিন্দা, এখানেই আছি। কোথায় থাকেন কোথায়? আমি থাকি কোন নগর। আপনার নাম? মিঠু মুখার্জি। রেখা দে। রেখা দে। 2002 সালে ভোট দিয়েছিলেন? কিন্তু নাম তো আসছে কেন আসেনি কোনো জিজ্ঞাসা করলেন? আমরা তো জানতে পারি। আজকে কি শুনানি হলো? শুনানিতে কি জিজ্ঞাসা করা হলো? ডকুমেন্ট দিল আমার ছেলে, ডকুমেন্টস দিয়েছে তাই তো? আপনার নাম? রেখা দে। আপনাদের যে হিয়ারিং ছিল কি নাম ওঠেনি নাকি আপনাদের? জানি না, মাথা মুন্ডু ওরা যা করেছে সেই মতন বলেছে, এসেছি, আসতে হয়, এসেছি। হ্যারাসমেন্ট হচ্ছে, আরো হবে, এই নিয়ে আমাদের 2002 সালে নাম ছিল? 2002 সালে আমার ছিল না, আমার বাবার ছিল না। ওই হিয়ারিং এ ডেকেছিল, নিয়ে আসলাম। আচ্ছা, হিয়ারিং এ ডেকেছে, নাম বাদ গেছিল বলে তো ডেকেছিল? নাম বা যায় না, এখন মাথা মুন্ডু কিছু যায় না, ওরা দেখেছে আমরা এসেছি। হেনস্থা তো যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে একটার পর একটা হেনস্থা হচ্ছে। আর কি বলবো? আপনার নাম? আমার নাম অষ্টদার। এটা তো একটা চক্রান্ত হচ্ছে। বিজেপির একটা চক্রান্ত করছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলায় ভোটার কমানোর। সবাইকে নাম বাদ দিচ্ছে, যারা বিজেপির ভোটার নয় তাদের বাদ দিয়ে সব রয়েছে। যেগুলো উত্তরপ্রদেশ থেকে এসছে, যেগুলো বিহার থেকে এসছে, সেগুলোই শুধু থাকবে। আর অরিজিনাল বাঙালি তাদের নাম বাদ চলে যাবে। 90 বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। আজকে তো বিভিন্ন কাগজে পড়ছি, অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। ইনহিউম্যান। ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান। এরকম তো কখনো হয়নি। এসআইআর তো এর আগেও হয়েছে, এসআইআর তো নতুন নয়। কিন্তু এত অমানবিক মুখ কেন ইলেকশন কমিশনের? আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা। এটাও আবার ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আসছে। বাঙালিকে এরা সহ্য করতে পারে না। আর দেখো, যত নন বেঙ্গলি আছে সবাইকার নাম রয়েছে, বাঙালির নাম বাদ। আর ওদের টার্গেট হচ্ছে মুসলিম, শুধু মুসলিমদের নাম বাদ দেবো।
মুসলিমরা তো পার্ট অফ দিস কান্ট্রি। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে, তাদের বলিদানের মধ্যে দিয়ে তো স্বাধীনতা এসছে এখানে। ইতিহাসটাকে তো উল্টে দিলে হবে না, পাল্টে দিলে তো হবে না ওদের পছন্দ অনুযায়ী। অশিক্ষিত, অভদ্র সব পশ্চিমবাংলায় বিজেপি লিডার রয়েছে, আর এদের বক্তব্যই হচ্ছে ডেড বডির ওপর দিয়ে উঠে হেঁটে যে মুখ্যমন্ত্রী হব। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে হয় বলে কত মানুষকে মারছে দেখছেন, চারিদিকে বাঙালি মারছে, এ তো শুভেন্দু অধিকারীর জন্য, এ তো সব বিজেপির নেতাদের জন্য ইনস্টিগেট করছে। মুসলিম ধরে ধরে পেটাচ্ছে বাইরে, সব শুভেন্দু অধিকারী করাচ্ছে। গরু ছাগল যখন বিরোধী দলনেতা হয় তখন এইরকম হয় পশ্চিমবাংলায়। মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।